Hello, my followers. Welcome back again. রামাদান করিম উপলক্ষে আজকে ইসলামিক না আজকে নিয়ে চলে আসবে একটা ছোট্ট মেডিকেল টিপস, একটা বা দুটা যতটুকু দিতে পারি। এক নাম্বার হচ্ছে এখন এই মুহূর্তে আপনাদের বসন্ত থেকে, বসন্তের পরের মাসটা কি গ্রীষ্ম, মানে শীত বসন্ত গ্রীষ্মকাল, ফাল্গুনের পরে চৈত্র মাস আসতে যাচ্ছে। চৈত্র মাসে কিন্তু হিট স্ট্রোকটা খুব কমনেস্ট। সো হিটের পরিমাণ বেশি থাকে, তাপ বেশি থাকবে, বাট আপনার হিউমিডিটি কম থাকবে, শরীর ঘামবে না। আর যেটা গ্রীষ্মকালে হয়, মানে চৈত্র পরে যেটা বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে, সেটা হয় হচ্ছে কি হিউমিডিটি বেশি থাকে এবং আপনাদের শরীর প্রচণ্ড ঘামবে, ডিহাইড্রেশন হয়ে যায় ঘামার কারণে, পর্যাপ্ত পরিমাণ পানি না খেলে। তো এই মুহূর্তে এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের ফাল্গুন মাস যেহেতু ফ্লাকচুয়েটিং ওয়েদার, এখন ধুলাবালির সময় সিজন, যারা অ্যালার্জিক পেশেন্ট তারা হচ্ছে একটু মাস্ক ব্যবহার করবেন এবং হচ্ছে মাস্কের পাশাপাশি হচ্ছে আপনারা গরম পানি, একটু হালকা কুসুম গরম পানি ব্যবহার করবেন, কারণ রাতের দিকে একটু শীতের ভাব। যারা একটু ভিলেজ দিকে থাকেন বা রাতেও শহর এলাকাতে তো একটু মানে গাছপালা কম, সেই অনুযায়ী হচ্ছে গিয়া রাস্তায় যেহেতু ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, দেন হচ্ছে কি বলবো, স্কিনের যেগুলা স্পেসিফিক ভাবে কনজেনিটাল যাদের থাকে বা ফ্যামিলিয়াল যাদের থাকে সেই ধরনের একটা অ্যালার্জি, দেন কোল্ড এনার্জি। তো কোল্ড এনার্জি রিপিটেড করে, দেন হট অ্যালার্জি অবশ্য আছে। হট বলতে এখানে সামার বেস বা গ্রীষ্মকালীন যে ধরনের অ্যালার্জিগুলো আছে। হট বলতে হচ্ছে গিয়ে একদম হিটেড কন্ডিশনগুলোতে ওভার হিটে অনেকের অ্যালার্জি লেভেল বেড়ে যায়। এর মাঝখানে একটা কমনেস্ট ভাইরাল ইনফেকশন বলি, যেটা অ্যাডাল মিজেলস। এটা কিন্তু অতিরিক্ত গরম এবং অতিরিক্ত শীতে অ্যাডাল মিজেলস হয়। অ্যান্ড অ্যাডাল মিজেলস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস দ্যান দ্যাট অফ দ্য চাইল্ডহুড মিজেলস, যেটার জন্য 9 মাসের মাথায় চাইল্ডে ইপিআই শিরুলে ভ্যাকসিন দেওয়া হয়। তো ইম্পর্টেন্ট থিং আমি যেটা বলবো এখন, সো অ্যাডাল মিজেলস থেকে দূর থাকার জন্য এবং স্কিন ওয়াশ আউট করার জন্য চেষ্টা করবেন রেগুলার, যদি কেউ শাওয়ার নিতে নাও পারেন, যদি শারীরিক অক্ষমতা থাকে, গামছা দিয়ে পরিষ্কার করে রাখবেন। মুখটা বেশিভাবে ভালো ঘন ঘন মুখ ধোয়া করবেন, যেন মুখে ডাস্ট পার্টিকেলগুলো নাকের মাধ্যমে না যায়। নাক বা মুখ কুলি করবেন ঘন ঘন, নাকে ওয়াশ আউট করবেন। যারা নামাজি তারা এদিক থেকে একটু আগানো, কারণ নামাজে যেহেতু উজু করা হয়, নাকের ময়লা দূরীকরণের জন্য উজুর মধ্যে একটা পার্ট আছে 3 বার নাক পরিষ্কার করা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু কম হয়। আর যারা নামাজে রেগুলার না, তারা চেষ্টা করবেন অজুটা করার জন্য। অজুর মাধ্যমে আপনার আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে ডাস্ট পার্টিকুলারগুলো নিচ্ছি সেটা কিন্তু অনেকটা রিমুভ হবে। তো সবসময় আমাদেরকে উচিত মেডিসিন বেজ না হয়ে মন্টেলিকাস্ট বা অ্যান্টিহিস্টামিন জাতীয় প্রোডাক্ট না খেয়ে কিভাবে হেলদি লাইফ ডিল করা যায় উইদাউট টেকিং লো মেডিসিন অর এনি মেডিসিন, উইথ হোম থেরাপি অর হচ্ছে গিয়া ন্যাচারাল ওয়েতে, সেই জিনিসগুলো যদি আপনারা ফলো করতে পারেন। তো এই ফ্ল্যাকচুয়েটিং ওয়েদারে আপনি ঠান্ডা থেকে, তো আমি এটা ফলো করার কারণে এবছর ফার্স্ট টাইম আমি কোনো ঠান্ডা সর্দিতে আলহামদুলিল্লাহ আক্রমণ হয় নাই। গত 2-3 দিন আমার একটু ঠান্ডার প্রবলেম দেখা দিচ্ছিল, যেহেতু আমি ক্রনিক টনসিলাইটিস আর হচ্ছে ক্রনিক ফ্যারেঞ্জাইটিসের উইথ ল্যারেঞ্জাইটিসের পেশেন্ট। অল আর দ্য ক্রনিক কেস সিন্স মাই এজ অফ 10 কি 11 বছর তখন থেকে। সো আমি খুবই আইসক্রিম লাভার ছিলাম, যার কারণে এটা আমার ডেভেলপ করছে। আজকেও গলা ভাঙা, বাট আমি অনেক বেটার ফিল করছি। গত 2 দিনে, কিছুক্ষণ আগেও আমি হোম রেমেডির জন্য, বডি পেইন রিলিফ করার জন্য, স্ট্রেস রিলিফের জন্য আমি সিনামন, যেটাকে দারুচিনি বলে, ওটার পানি খেয়ে আসলাম। তেজপাতার রস, যেটা আমার নিউরোপ্যাথিক পেইন বা সারাদিনের বডি স্ট্রেচিংয়ে যেসব পেইনগুলো রিলিফ করবে। দেন আপনি হচ্ছে একটু লাইট চা যেটা বলে, সেটাতে একটু মশলা কন্টেন্ট, একটু এলাচি, একটা দারুচিনি, একটা তেজপাতা, এগুলো খাইলে তখনও আপনি দেখা যাবেন স্ট্রেস ফ্রি থাকবেন। দেন আপনি বেটার ফিল করবেন এবং আপনার বডির ইমিউনিটি বুস্টিং হবে। বাই দ্য ওয়ে, টি কিন্তু একটা বার, আমি যেহেতু টি অ্যান্ড কফি বোথ লাভার, সো গ্রিন টি যারা খেয়ে থাকেন তারা খুবই গুড সাইন। গ্রিন টি 3টা বেস্ট কার্ডিনাল সাইন হচ্ছে গিয়ে আপনার হার্টকে প্রিভেন্ট করবে, স্কিন ক্যান্সারকে প্রিভেন্ট করবে, অ্যান্ড আপনার ডাইজেস্টিভ পাওয়ারটাকে খুব ভালো অ্যাডজাস্ট করবে। আর চেষ্টা করবেন, অনেকের মধ্যে যেটা মুড়ির মতো এই
পিপিআই আমরা বলে থাকি, মানে হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটরের যে কন্টেনিং এসোমিপ্রাজল, তারপরে অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, দেন হচ্ছে গিয়ে প্রাজল, এই ধরনের ল্যান্সোপ্রাজল, এগুলো যত প্রাজল কন্টেনিং ড্রাগ যেগুলোকে আমরা পিপিআই বলে থাকি, এই ড্রাগগুলো অ্যাভয়েড করার জন্য দ্যাট মেক্স হিউম্যান বডি স্টমাক ক্যান্সার, যেটা আগে বটম কজ ছিল, এখন মানুষ এতভাবে মুড়ির মতো খায়, ডাক্তারের প্রেসক্রিপশনের প্রয়োজন না, গ্যাস হয়েছে মানে ওটা খান। ওটা খাওয়ার কারণে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনাদের ক্যান্সারের, স্টমাক ক্যান্সারের রেট বেড়ে যায়, এবং অ্যাট দ্য সেম টাইম ওটার পরবর্তী কমপ্লিকেশন হিসেবে কারো কারো ক্ষেত্রে রেক্টাল ক্যান্সারের টার্ন নেয় অথবা কোলন ক্যান্সারের টার্ন নেয়। সো এই আমাদের প্রবণতাটা কমাইতে হবে, গ্যাসের বাড়ে এই ধরনের খাবারগুলোকে আমি অ্যাভয়েড করি, অথবা যদি খেয়ে থাকি, যেমন আমি যদি শসা খাই তো ওটার আর যদি সাথে আমি লেবু দিয়ে কোনো জুস তৈরি করে আমার হেলদি ফিটনেসের জন্য আমি খাই, তো অল্টারনেটিভ হবে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট হিসেবে আমি আদা প্রায় টেবিল চাপুন স্পুনস, ব্লেন্ডিং আদা নেই অনেক সময়, ব্লেন্ডিংটা ইজি হয়, দিয়ে গরম পানির সাথে যখন আমি অ্যাডজাস্ট করি তো আমার শসার যে অ্যাসিডিটি, দেন লেবুর অ্যাসিডিটি, আদার ন্যাচারাল যে ইনগ্রেডিয়েন্ট সেটা আমার গ্যাস রিমুভে হেল্প করে। আপনি যদি ডেইলি আদার চা না, 2-3 টুকরা না, মিনিমাম 1 চামচ পরিমাণ আদা বাটা হোক, সেটা দিয়ে যদি গুলায় গরম পানির সাথে খেতে পারেন, বাই দ্য ওয়ে আদা গরম পানির সাথে খেলে কোনো কার্যকারিতা নষ্ট হয় না, লাইক ভিটামিন সি, লেবু যদি গরম পানিতে দেন ভিটামিন সি নষ্ট হবে, আর লেবু যদি আপনি নর্মাল পানির সাথে খান তাহলে আপনার কোনো ভিটামিন সি নষ্ট হবে না, সেক্ষেত্রে ভিটামিন সি ইনট্যাক্ট থাকবে। বাট গরম পানিতে খেলে তার আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে আপনাদের এক্সট্রা যেগুলো ফ্যাট হয়, নট দ্য স্কিনে, আমাদের ব্লাডের মধ্যে যে কোলেস্টেরল বা ফ্যাট বলি সেটা না, স্কিনে যে বাড়তি ফ্যাট বা মেদ বলা হয় সেটা কিন্তু রিমুভ হয়ে যায় গরম পানির সাথে যখন আপনি ভিটামিন সি লেবু কন্টেনিং খাবেন। আরও মোস্ট ইম্পর্টেন্ট থিং, কমলা বলেন, মালটা বলেন, লেবু বলেন, মোজাম্বি বলেন, যেটাই খান না কেন, ভিটামিন সি কিন্তু তার খোসাতে সবচেয়ে বেশি, 2 থেকে 3 গুণ পরিমাণে বেশি থাকে দেন দ্যাট অফ ইজ জুস। সো চেষ্টা করবেন ওগুলা স্ম্যাশ করে অন্য ওয়েতে খাওয়ার জন্য। চাইলে আমরা এখন তো অনেক রকম প্রসিডিউর আছে যারা ভালো কুকিং, আমি এখন কুকিংয়ে না যাই, ছোটোখাটো ওয়েতে বলে দিলাম কোথায় কীরকম আছে। যেমন ভাতের বদলে যত সাদা জাতীয় জিনিস, আটার বদলে, ভাতের বদলে একই গম থেকে আটা এবং ময়দা দুটোই তৈরি হয়, দুটো ডিফারেন্ট ফর্মে তৈরি হয়, লাইক চিনি এবং গুড়। যখন সে গুড় ফর্মে থাকে, জ্যাগারি ফর্মে, দেন ইট উইল ভেরি বেস্ট ফর দ্য human bodies, there will be no chance of the diabetes. Another ফর্মে যখনই চিনিতে কনভার্ট হয়ে যাবে, একটা সময় মানুষ মনে করতো চিনি বেশি খেলে আসলে কিছু হয় না, বাট নিউ রিসার্চে যেটা আসছে অতিরিক্ত চিনি আমার ডায়াবেটিস করতে পারে। সো যত আপনি হেলদি থাকবেন এবং চিনি আপনার আয়ুর বর্ধন কমায় দিবে, বার্ধক্য বাড়ায় দিবে। যত চিনি মুক্ত থাকবেন, সাদা কাঁচা লবণ, অনেকে লবণটাকে ভেজে খায় মনে করে কাঁচা নাই, বেসিক্যালি তা না, বরং ভেজে খাওয়ার কারণে ওই লবণটা কাঁচা অবস্থা থেকে আরও কনসেন্ট্রেটেড হয়ে আপনার বডিতে পরবর্তীতে প্রেশার ক্রিয়েট করার জন্য অনেক প্রধান কারণ হয়ে দাঁড়াবে। সো কাঁচা লবণ হোক আর ভাজা লবণ হোক, অল আর ব্যান্ড, কারণ মানুষের দৈনন্দিন 24 ঘন্টার মধ্যে 4 গ্রাম পরিমাণ, মানে 1 চামচেরও কম, 1 চামচে 5 মিলিগ্রাম ধরা হয়, বা ml ধরলে 5 ml, তো 5 ml থেকে যদি আমি মিলিগ্রামে ধরি তাহলে 4 মিলিগ্রাম, তো এইটা হলো 24 ঘন্টা আপনাকে খেতে হবে। তো তরকারির মাধ্যমে যখন আপনি খাবেন তখন আপনার পুরো অ্যামাউন্ট তরকারিতে এতটুকু নিলে লবণের পরিমাণটা কম হবে। তো বুঝতেই পারছেন যে সাদা চিনি, আর যখন আপনি ময়দা থাকবেন, ময়দাতে গ্লুটেন ফ্রি থাকে, গ্লুটেন কার্সিনোজেনের জন্য মেইন একটা ইম্পর্টেন্ট থিং যা আমার ক্যান্সার ক্রিয়েটে হেল্প করে। সো গ্লুটেন ফ্রি খাবারগুলোর মধ্যে ময়দা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আমাদের বাংলাদেশের কালচারে আটাটাকে প্রাধান্য দেওয়া হয়, অ্যাভয়েড আটা which is full loaded of gluten, and at the same time ভাতও হচ্ছে শর্করা কন্টেন্ট, যাতে অন্য কিছুই থাকে না। এই জন্য ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে তারা মেইন খাদ্য ভাতের এগেনস্টে একই শর্করা নেয় আলু, বাট আলুতে এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে আয়রন, ফুল ডোজ আয়রন, মিনস ইউ হ্যাভ এ মোর হিমোগ্লোবিন। আই এম ডক্টর সাবিয়া স্পিকিং। আমার অলওয়েজ যেটা ছিল হিমোগ্লোবিন লেভেল 11.24, ইউজুয়ালি মেয়েদের এটা থাকে না। আমি গ্রামে গত 1 বছরে সব নেচার বেস যেই ফ্রুটস ভেজিটেবলগুলো খাইছি, যত গ্রিন ভেজিটেবল দে উইল কন্টেন ভিটামিন B12 অ্যান্ড B6, অ্যান্ড যত মানে কমলা কালার, রেড কালার ভেজিটেবল দে উইল কন্টেন ভিটামিন A,
যত কালো কালার সেগুলো কন্টেন করে।